ফুটন্ত পানির মধ্যে 1 প্যাকেট নুডলস দিয়ে দিন। বাচ্চাদের জন্য তৈরি করুন দারুণ একটা রেসিপি, যা জানলে অবাক হবেন। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড বেকিং। তৈরি করে দেখাবো নুডলস দিয়ে পিৎজা। হাতের সময় খুবই কম থাকলে ঝটপট এই রেসিপি তৈরি করতে পারেন। বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে পাশে থাকা অল্প উপকরণে। চাইলে যারা ব্যাচেলার আছেন তারা এই রেসিপি ফলো করে দেখতে পারেন। আশা করছি সকলের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক বাসায় তৈরি খুব অল্প উপকরণে কীভাবে নুডলসের পিৎজা তৈরি করতে হয়। দেখে নেওয়া যাক আজকের সহজ রেসিপি। এর কারণে প্রথমে একটা প্যানের মধ্যে নিয়েছি বেশ খানিকটা পানি। আর এখন পানিটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, মানে পানিটাকে খুব ভালোভাবে ফুটন্ত করে নিতে হবে। খুব ভালো ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট নুডলস। আমি 1 প্যাকেট নুডলস দিয়ে তৈরি করেছি, তবে আপনারা চাইলে পরিমাণে বেশিও বানাতে পারেন। তো নুডলসটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন ঢাকনাতে ঢেকে নুডলসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। পানির পরিমাণটা এমন দেবেন যেন পানি দিয়ে নুডলসটা সেদ্ধ করা যায়, এক্সট্রা পানিটা যেন ফেলে দিতে না হয়। তো আমি পরিমাণ অনুযায়ী এখানে পানিটা নিয়ে নিয়েছি, আর আমি এখানে 1 কাপের একটু বেশি পানি নিয়েছি। বেশ কিছুক্ষণ পর পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে নুডলসের মশলাটা থাকে, সেই মশলা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। আর মশলা দেওয়ার সাথেও কিন্তু কিছুটা লবণও দিয়েছিলাম। তো খুব ভালোভাবে নুডলসটাকে রান্না করে নিয়েছি। এখন উঠিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। একটা সাইডে রেখে দিলাম। এখন একটা বাটিতে নিয়েছি 2টা ডিম। ডিমের মধ্যে কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা তেল, আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম। তো সেই ডিমটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ডিমটাকে বিছিয়ে নিতে হবে। সেই সাথে ওই বাটিতে নুডলসটা ঢেলে নিলাম। এখন খুব ভালোভাবে নুডলসটাকে বিছিয়ে নিতে হবে। এখন আগে থেকে যে ডিমটাকে আমি প্যানের মধ্যে দিয়েছিলাম তার উপর নুডলসটা দেওয়ার পর খুব ভালোভাবে বিছিয়ে নেব। খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি। আশা করি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন ঢাকনাতে ঢেকে রান্না করে নিতে হবে 2 মিনিট। ফিরে আসি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি, আর নুডলসটাকে এখন উল্টে দিতে হবে। অপর পাশে কিছুটা রান্না করে নেব, তার কারণে নুডলসটাকে উল্টে দিলাম। এখন একটা প্লেট নিয়ে নেব। নেওয়ার পর নুডলসটাকে উল্টে নিতে হবে। খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এভাবে উল্টে নেওয়ার পর অপর পাশে নুডলসটা আবার রান্না করে নিতে হবে। প্যানের মধ্যে এখন নুডলসটা দিয়ে দেব। বাস দিয়ে দিলাম, আর সেই সাথে এখানে কিছুটা চিজ নিয়েছি। খুবই সামান্য পরিমাণে চিজ ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই চিজটা আমি দিয়ে দিলাম। তো এখন এভাবে ঢাকনাতে ঢেকে রান্না করে নিতে হবে আরও 2 মিনিট। হাতের সময় যদি 10 মিনিট থাকে ঝটপট কিন্তু এই রেসিপি তৈরি করা যায়। তো এখন 2 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দেবো কিছুটা টমেটো সস। টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করে নেব। তো বাস রেডি হয়ে গেল আমার বাসায় থাকা অল্প উপকরণে দারুণ স্বাদের নুডলসের দিয়ে পিৎজা। যারা ব্যাচেলার আছেন তারা চাইলে এই রেসিপি ঝটপট তৈরি করতে পারেন, চাইলে চিজটা স্কিপ করতে পারেন। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের নুডলসের পিৎজা।
হাতে সময় খুবই কম থাকলে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। সকালে কিংবা বিকেলে নাস্তায় হতে পারে দারুণ একটা রেসিপি, সবাই খুব বেশি পছন্দ করবে। তো ভিউয়ার্স, আজকে সহজ রেসিপি যদি বাসায় তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি কেমন লেগেছে। খুব কম সময়ে আর অল্প উপকরণে দারুণ একটা রেসিপি শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাস রেডি হয়ে গেল আমার অল্প উপকরণে দারুণ একটা পিৎজার রেসিপি। তো ভিউয়ার্স, সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে পারেন, আর সেই সাথে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো রেডি হয়ে গেলাম দারুণ একটা রেসিপি, খেয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আপনাদের দোয়ার মাঝে মনে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।